আজকালকার যুগের বাচ্চারা সবজি একদমই খেতে পছন্দ করে না, যার কারণে দেখা দিচ্ছে পুষ্টি ঘাটতি। আর মায়েরা খুবই চিন্তিত কিভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায়, নানান ধরনের উপায় খুঁজে ব্যস্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের স্বাগতম। আমি আজকে নানান পদের সবজি দিয়ে নুডলস রান্না করা দেখাবো। আপনারা হয়তো বা ভাবছেন এটা আবার দেখানোর কে আছে, কম বেশি আমরা সবাই নুডলস রান্না করতে জানি। হ্যাঁ, হয়তো বা জানেন। আমি আজকে কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু আলু কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে ফুলকপি, বরবটি এবং একটা গাজর নিয়েছি। সবগুলোকে চিকন করে কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি নুডলসটা করেছি ম্যাগি নুডলস দিয়ে। এখান থেকে আমি 3টি প্যাকেট নিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি নুডলসগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে দিই, এতে করে মশলার সাথে এবং সবজির সাথে নুডলসগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপরে মশলার যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে কেটে একপাশে রেখে দিলাম। এই তো, একদম ঝামেলাহীন, খুবই কম সময়ের মধ্যে এই নুডলসটা রান্না করা যায়। আমার সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি আমার নুডলসগুলোকে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে, তারপরে আমার যখন সেদ্ধ হয়ে গেল নুডলসগুলো, তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম। এতে করে নুডলসটা অনেক বেশি ঝরঝরা হয়। এখন আমি প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়েছি। আমি খুব একটা তেল মশলা ব্যবহার করছি না। তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম। বাড়তি কোনো ধরনের কোনো মশলা আমি ব্যবহার করব না, এবং কোনো ধরনের চিকেন কিংবা বাড়তি অন্য কোনো কিছু ব্যবহার করব না। শুধুমাত্র একটি ডিম দিয়ে আমি আজকে নুডলসটা করেছি। ভালো করে পেঁয়াজ এবং টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা অনেকে অনেকভাবে দিতে থাকেন, আমি এভাবেই দিয়ে দিই। এতে করে খুব একটা ঝামেলা হয় না, এক পাতিলেই সব শেষ। একটা মশলা আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর নেড়ে চেড়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি নুডলসগুলোকে ঢেলে দিয়েছি। এবার আমি নুডলসগুলোকে ভালো করে মেশাতে থাকবো। আর উপরে দিয়ে দিলাম আমার যে বাড়তি দুটি মশলা ছিল সেই দুটি। ভালো করে নেড়ে মশলাগুলোকে মিক্সড করে নেব, যাতে পুরো নুডলসের মধ্যে মশলার স্বাদটা মিশে যায়। এভাবেই নুডলস করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর যে বাচ্চারা সবজি একদম পছন্দ করে না, তারাও কিন্তু সবজিগুলোকে খুব মজা করে খেয়ে নেয়। ছেলে বুড়ো ছোট বড় সবাই কম বেশি আমরা নুডলস পছন্দ করি। আর সন্ধ্যার নাস্তায় সবসময় আমরা খুব একটা ঝামেলার নাস্তাও বানাতে চাই না। শর্টকাট, খুব কম সময়ের মধ্যে ঝামেলাহীন নাস্তা হিসেবে আমরা বেশিরভাগই নুডলসটাকে চুজ করে নিই। এই তো আমার নুডলসটা হয়ে এসেছে। এখন আমি তরতাজা ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতাগুলো আমার ফ্রিজে আজকে প্রায় 1.5 মাসের মতো রাখা আছে। ধনেপাতা দীর্ঘদিন যাবৎ সতেজ ও তরতাজা রাখার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা আমার নুডলসটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করার পালা। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, এবং মাশাআল্লাহ খেতেও অনেক মজাদার হয়েছে। আর এই নুডলসের সাথে যখন একটুখানি সস দিব, তখন তো সেটা অনায়াসেই খাওয়া হয়ে যায়। আমাকে কোনো ধরনের প্রশ্ন করার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।